ভগবান জগন্নাথ দেবের কিছু খুব শক্তিশালী মন্ত্র নিয়ে আজ আমরা কথা বলবো। এগুলো একটা সংকলন থেকে নেওয়া হয়েছে, মানে এখানে শ্রদ্ধা, ভক্তি আর শক্তির একটা মেলবন্ধন, তাই না? একদম। চলুন একটু গভীরে গিয়ে দেখি এই মন্ত্রগুলো আসলে কি বলতে চায় আমাদের। অবশ্যই। দেখুন, এই মন্ত্রগুলো তো শুধু কথার কথা নয়, এগুলো আসলে হৃদয়ের গভীরতম অনুভূতি, ঈশ্বরের সঙ্গে যোগাযোগ করার একটা পথ বলা যেতে পারে। সূত্রটা যেমন বলছে, মানে প্রত্যেকটা মন্ত্রই মনকে শুদ্ধ করে, ভক্তকে প্রভুর আরও কাছে নিয়ে যায়। আচ্ছা। আমাদের আজকের উদ্দেশ্য হল এই যে নির্দিষ্ট কিছু মন্ত্র, এগুলোর মানে আর তাৎপর্যটা একটু খতিয়ে দেখা। বেশ, তাহলে প্রথমটা দিয়েই শুরু করি। প্রণাম মন্ত্র। নমঃ শ্রী জগন্নাথায়া স্বামী নীলাচলেশ্বরায়া সুভদ্রা মধ্যস্থা শ্রীবদনা বলভদ্র সহায় নমঃ। এর মানে তো বেশ সহজ। নীলাচলের অধিপতি, যিনি সুভদ্রার মাঝে, আর বলভদ্র যার সহায়, সেই জগন্নাথকে প্রণাম। কিন্তু এর ভেতরের তাৎপর্যটা কি? দেখুন, খুব ভালো প্রশ্ন। এখানে শুধু জগন্নাথকে তো বলা হচ্ছে না, তার যে সম্পূর্ণ সত্তা, তাকে আহ্বান করা হচ্ছে। সম্পূর্ণ সত্তা? হ্যাঁ, মানে নীলাচল পুরী তার ধাম, আর বলভদ্র সুভদ্রা তার ভাই বোন। এই পুরো পারিবারিক আবহে তাকে স্মরণ করা হচ্ছে। এটা শুধু মূর্তির বর্ণনা নয়, বুঝলেন? আচ্ছা। এটা তার যে লীলা, তার পূর্ণতার প্রতীক। ভক্তের মনে তার ওই সামগ্রিক রূপটা গেঁথে যায়। তিনি একা নন, আপনজনদের সঙ্গেই আছেন। ও আচ্ছা, মানে এই যে পারিবারিক রূপটা, এটা ভক্তের উপলব্ধির জন্য খুব জরুরি। শুধু ঈশ্বর নন, সম্পর্কের মধ্যে দিয়েও তাকে পাওয়া। একদম ঠিক ধরেছেন। এই সম্পর্কটা ভক্তকে তার সঙ্গে একাত্ম হতে সাহায্য করে। আচ্ছা, এরপর আসি ধ্যান মন্ত্রে। হ্যাঁ। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমঃ। যিনি নীলাচলে বাস করেন, চিরন্তন পরমাত্মা, আর বলভদ্র সুভদ্রার সঙ্গে আছেন, সেই জগন্নাথকে প্রণাম। হ্যাঁ, এখানে নিত্যায় পরমাত্মানে, মানে শাশ্বত পরমাত্মা, এই অংশটা কিন্তু বেশ গভীর। নিঃসন্দেহে খুব গভীর। এটা জগন্নাথের শুধু স্থানিক পরিচয় নয় যে তিনি নীলাচলে আছেন, এটা তার যে কালহীন শাশ্বত সত্তা, সেদিকে ইঙ্গিত করে। ধ্যানের সময় এই ভাবনাটা খুব দরকারি। তিনি শুধু পুরীর ওই দারুবিগ্রহ নন, তিনি সেই পরম সত্তা, যিনি সব জায়গার থেকেও ওই নীলাচলে বিশেষভাবে প্রকাশ পাচ্ছেন। বাহ। আর পরমাত্মা শব্দটা, এটা শুধু তার ঈশ্বরত্ব নয়, ভক্তের নিজের আত্মার সঙ্গেও সেই পরম সত্তার যে একটা সংযোগ হতে পারে, সেই সম্ভাবনাও তুলে ধরে। এটাই তো ধ্যানের আসল লক্ষ্য, তাই না? ঠিক। বাহ, দারুণ তাৎপর্য তো। আচ্ছা, এরপর জগন্নাথ অষ্টকের একটা শ্লোক আছে না, বেশ বর্ণনামূলক। কদাচিৎ কালিন্দী তটভিপিন সঙ্গীত কল্লোলে। ও হ্যাঁ হ্যাঁ, অষ্টকম। পুরোটা হয়তো এখন বলছি না, কিন্তু এর ভাবটা হলো, যিনি কখনো যমুনার তীরে, গানের সুরে মুখর বনে আনন্দ করেন, গোপীদের ভক্তিতে আপ্লুত হন, আবার যার পা ব্রহ্মা, শিব, ইন্দ্র, গণেশের মতো দেবতারাও পুজো করেন, সেই জগন্নাথ যেন সবসময় আমার চোখের সামনে থাকেন। কি অসাধারণ একটা ছবি ভাবুন। এই শ্লোকটা জগন্নাথের কতগুলো দিক তুলে ধরে। একদিকে নীলাচলের ওই গম্ভীর রূপ, আবার অন্যদিকে বৃন্দাবনের মধুর লীলার ছবিও আছে। ঠিক। আর একই সঙ্গে এই যে বড় বড় দেবতাদের দ্বারা পূজিত হচ্ছেন, এইটার মাধ্যমে তার যে সর্বোচ্চ অবস্থান, তার মহিমা, সেটা প্রতিষ্ঠা পায়। ভক্ত বুঝতে পারে পুরীর এই দেবতা আসলে সেই পরমব্রহ্ম, যিনি নানা রূপে লীলা করছেন। একদম। আবার দেখুন, একেবারে সহজ একটা নাম স্মরণ মন্ত্রও আছে। কোনটা? জগন্নাথ হরে কৃষ্ণ বলদেব সুধর্মা সুভদ্রা মহারানী পতিত পাবন। এখানে সবার নাম নেওয়া হচ্ছে, আর শেষে বলা হচ্ছে পতিত পাবন। হ্যাঁ, এই সরলতাই এর আসল শক্তি। কলিযুগে তো নাম জপের একটা বিশেষ মাহাত্ম্য আছেই। তা তো বটে। আর পতিত পাবন মানে পতিতদের যিনি উদ্ধার করেন। এই ডাকটা, এটা জগন্নাথের করুণার একেবারে মূর্ত প্রতীক। কে যোগ্য কে নয়, সেই বিচার তিনি করেন না। তিনি সবাইকে আশ্রয় দেন। এই বিশ্বাসটা ভক্তকে বিরাট ভরসা দেয়, বিশেষ করে যখন কেউ নিজেকে খুব দুর্বল বা অসহায় ভাবে। ঠিক। তাকে মনে করিয়ে দেয় যে মুক্তির দরজাটা আসলে সবার জন্যই খোলা। একদম। সংকলনটাই দেখছি আরও কয়েক রকম মন্ত্রের কথা বলা আছে, যেমন প্রার্থনা মন্ত্র, জয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী, মানে তিনি যেন সবসময় দৃষ্টিপথে থাকেন। খুব সুন্দর প্রার্থনা।
আর একটা খুব সরল প্রণাম মন্ত্র আছে নমো জগন্নাথায়, যেখানে তাকে দয়ার সাগর, জগতের প্রভু বলা হচ্ছে। আর একটা উদ্দীপন মন্ত্র জয় জগন্নাথ জয় বলরাম, যেটা আনন্দের সঙ্গে জয়ধ্বনি দেওয়ার জন্য। এই যে এত বৈচিত্র্য, এটাই দেখায় যে ভক্তির পথ কত রকমের হতে পারে, তাই না? হ্যাঁ, গভীর ধ্যান থেকে শুরু করে সহজ নাম জপ, আকুল প্রার্থনা থেকে আনন্দের জয়ধ্বনি, মানে প্রত্যেক ভক্ত তার নিজের মনের অবস্থা, তার প্রয়োজন অনুযায়ী ঈশ্বরের সঙ্গে জুড়তে পারে। আধ্যাত্মিকতা তো কোনো বাধাছকে চলে না, এটা ব্যক্তিগত অনুভূতির ব্যাপার। ঠিক। সুতরাং এই সূত্রটা আমাদের জগন্নাথ দেবের উপাসনার নানা দিক দেখালো। প্রত্যেকটা মন্ত্রের নিজস্ব একটা ভাব, অর্থ, গভীরতা আছে। এগুলো শুধু উচ্চারণ করা নয়, এগুলো আসলে হৃদয়ের আকুতি, আরাধনা। একদম তাই। এই মন্ত্রগুলোর ভিন্নতাই স্পষ্ট করে যে আধ্যাত্মিক শান্তি বা ঈশ্বরের সঙ্গে সংযোগ খোঁজার পথ কিন্তু অনেক আর বিচিত্র। মূল কথা হলো, যে পথেই হোক না কেন, ঈশ্বরের উপস্থিতি আর তার যে অপার কৃপা, সেটা অনুভব করা। এখানে কিন্তু একটা গভীর ভাবনার বিষয় থেকে যায়, তাই না? কি রকম? এই যে মন্ত্রগুলোতে নির্দিষ্ট কিছু ছবি ব্যবহার করা হয়েছে, যেমন নীলাচলে তার থাকা, যমুনার তীরে তার লীলা বা তার পতিত পাবন রূপ, এই বিশেষ চিত্রকল্প বা গুণগুলো কিভাবে একজন ভক্তের ব্যক্তিগত ভক্তি জীবনে বা ঈশ্বরের সঙ্গে তার সম্পর্কে প্রভাব ফেলে, মানে শুধু মন্ত্র জপের বাইরেও প্রতিনিয়ত, এটা একটু ভাবার মতো বিষয়।